হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরাজিতা। আর সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। উঠেই দেখো সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর সকালে সূর্যের আলোয় কিন্তু সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। আমরা যে ভিউটা দেখতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। আর আমার পাশেই একজন ব্লগার ব্লগ করছে। জঙ্গলটা ভুল করে আমরা দেখতে পেলাম না, কুয়াশায় ঢেকে আছে। আর তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছি আমরা ঘুরতে। চলো কোথায় যাচ্ছি, কি করছি সে সব বলবো। আর পাহাড়ের নিচের বাড়িগুলো এত সুন্দর লাগছিল সূর্যের আলোয়, তোমাদের সাথে কি বলবো। আর এখানে আমার বর বসে বসে দেখছিল যে নিচে ওর গার্লফ্রেন্ড আছে কিনা। তো সরি, ওটা আমি মজা করে বললাম। ওটার কাছ থেকে একটু হেঁটে গিয়েই ক্লাব হাউসে চলে যাব। ওখান দিয়ে কিন্তু আমরা গাড়ি বুক করে নেবো। আর আমাদের গাড়িটা পড়েছিল 2200 টাকা। তো চলো, আমরা কিন্তু প্রাইভেট গাড়ি নিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু শেয়ার গাড়িও নিতে পারো। আর আমাদের মিক্স পয়েন্ট ছিল ঘোরার। আর কোথায় কোথায় যাচ্ছি, কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আমার সাথে থাকো। আর আমাকে এভাবে সাপোর্ট করে যাও যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। আর দেখো ফাইনালি কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি। বর কত খুশি দেখতেই পাচ্ছে এখানে, কারণ এই প্রথমবার আমি দার্জিলিংয়ে এসেছি। আর এত ঠান্ডা পড়বে আমি কিন্তু ভাবতেই পারিনি। চলো যাওয়া যাক। জাপানি টেম্পলে আমরা চলে এসেছি ফাইনালি। চলো তোমাদেরকে উঠে দেখিয়ে দিই। চলো, সিঁড়ি দিয়ে এখন আমরা উঠে উপরে যাচ্ছি। আর উঠে গিয়েই কিন্তু তোমাদের দেখাবো। আর এখানে একটু বাতাস কম থাকার কারণে আমি কিন্তু অক্সিজেনটা ভালোভাবে নিতে পারছিলাম না। আমার খুবই কষ্ট হচ্ছিল। আর ওর জন্য আমি উপরে গিয়ে পুরোটা ভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু তোমাদের দাদাভাই গেছে, আমি পরে তোমাদের সাথে সেটা শর্টে দেখিয়ে দেবো। তো আমি উপরে যেতে পারিনি কারণ আমার খুবই দমের কষ্ট হচ্ছিল। তো নিচ থেকেই তোমাদের সাথে যতটুকু দেখানো যায় আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে বুদ্ধদেবের মূর্তিটা এত সুন্দর লাগছিল কি বলবো। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে, কোথাও এখানে কোনো দিন ঘুরতে এসছো কি না সেটাও আমাকে কমেন্টে জানিও। আর তোমরা আমার ভিডিওটা কোথা দিয়ে দেখছো সেটাও আমাকে জানাতে একবারও ভুলবে না। তোমরা আমার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে আমার গলাটা একটু বসে গেছে আর আমার কথা বলতেও খুবই অসুবিধা হচ্ছে। তো সেটা কিছু ব্যাপার না। চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো বুদ্ধদেবের মূর্তিকে আমি একটু প্রণাম করে নিলাম, আমার খুবই ভালো লাগছিল। আর তোমরা এখানে আগে কখনো এসছো কিনা সেটাও আমাকে জানাতে কিন্তু ভুলবে না। ফাইনালি আমাদের এখানে ঘোরা কমপ্লিট। এবার ফিরে চলে যাব আমরা অন্য গন্তব্যস্থলে। তো চলো হাঁটা লাগালাম। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তোমাদের দাদাভাই দেখো আগে আগে যাচ্ছে। আর আমরা প্রচুর ছবি তুলেছি, সেগুলো পরে কিন্তু আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো চলো যাওয়া যাক গাড়ির কাছে। আর এখান দিয়ে দাও কিছুক্ষণ যাওয়ার পরে আমার বর আমাকে বলল যে নিচের ভিউটা ওদেরকে একটু দেখিয়ে দাও। তো চলো তোমাদেরকে নিচের দিয়ে ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এখান দিয়ে জাপানি টেম্পলটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর নিচের দিকের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর কানার দিকে যেতে আমার একটু ভয় লাগছিল, তো তার জন্য অতটাও কানাই যায়নি। তোমাদেরকে একটু দূর থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে এখানে। আর দেখতে থাকো, আমার সাথে থাকো তোমরা। তারপরে ফাইনালি আবার গাড়িতে বসে গেছি। কিছু দূর যাওয়ার পরে কিন্তু আবার হাঁটা লাগিয়েছি আরেকটা গন্তব্যর স্থলের জন্য। এগুলো টয় ট্রেনের ইঞ্জিন দেখতে পাচ্ছ, এখানে খুলে খুলে রেখে দিয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর টয় ট্রেনের বডিটাও আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা এখানে দেখতে পাবে। আমি গাড়ি দিয়ে ভিডিওটা করে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা বড় হয়। আর এখানে লেখা আছে আই লাভ, এখানে লেখা আছে আই লাভ মাই দার্জিলিং। তো এখানেও একটা ভিউ পয়েন্ট আছে, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। জুলজাকার পার্ক আমার একটু গুলিয়ে গেল, তোমাদের নামটা এখানে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। ফাইনালি এখান দিয়ে আমরা টিকিট কেটে নিলাম 110 টাকা করে। দেখো টিকিটটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম, 110 টাকা করে দুজনের পার পিছু লোক। আর এখানে আমি রেড প্যান্ডা দেখতে চলেছি। আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ওদেরকে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু আমাকে দিল না ওরা, জানো। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কি কিউট না ছোট ছোট। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের প্যান্ডা পছন্দ আমাকে জানিও কমেন্টে। আর তোমরা দেখতে থাকো, এখানে অনেক পশু পাখি আছে, তাদেরকে তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওতে সব কিছু তোমাদের দেখানো সম্ভব না, পরের ভিডিওতে কিন্তু বাকিটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ভিডিওতে যতটুকু সম্ভব তোমাদেরকে আমি শেয়ার করছি, পরের ভিডিওর জন্য তোমরা কিন্তু অপেক্ষা করো একটু। তো দেখো নিচের ভিউটা কত সুন্দর লাগছে সাইড দিয়ে। আর আমাদের পুরোটা হেঁটে হেঁটেই দেখতে হচ্ছিলো, কারণ এখানে গাড়ি আসে না। তো চলো, আর এখানে দেখো পাখিগুলো কত সুন্দর, এখানে টিয়া পাখি ছিল এখানে ছোট ছোট জাতির। আর এই দেখো কত সুন্দর সুন্দর। আর এখানে ডালিম গাছে ওরা বসে আছে। আর এখানে বাবুই পাখিও ছিল। তারপরে এই মুরগিগুলো কি মুরগি আমি ঠিক জানি না।
আমি তো এখানে মুরগি মুরগি বলছিলাম আর কি মারতে মারতে, কিন্তু অ্যাকচুয়ালি এই মুরগিগুলোর নাম কি আমি জানি না। তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিতে কিন্তু ভুলবে না। তারপরে এই আমরা নাগ মন্দিরের এই ত্রিনাকের মূর্তিটা আমরা দেখলাম। এটা মন্দির কোনো না, ত্রিনাকের একটা ডিজাইন করা। আর পাখির ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু মাছের ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে। ওটা তোমার সাথে পরে ডিলেট পরে ফোন দিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে দেখো টিয়া পাখিগুলো খাচ্ছিল। আর এই পাখিগুলো কী পাখি আমি ঠিক জানি না, এখানে লেখা আছে, তোমাদের সাথে মেনশান করে দিচ্ছি। সবগুলো তো পড়া সম্ভব না। আর এই দেখো এখানে কাকাতুয়া আছে 3খানা। তারপরে এখানে দেখো কিছু টিয়া পাখি দেখিয়ে দিলাম তোমাদের, বিভিন্ন কালারের টিয়া পাখি এখানে আছে। তারপরে এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে জীবগুলো, এগুলো আমি ঠিক জানি না, এখানে লেখাও ছিল না এগুলো কী প্রাণী, তো জানি না। এখানে কিছু ফটো সেকশন করে নিলাম এখানে। তারপরে দেখিয়ে দিলাম ফাইনালি তোমাদের সাথে হরিণ। তারপরে দেখো এখানে কিছু জানোয়ার বানিয়ে ছিল, এখানে শিয়াল ছিল, বাঘ ছিল, আরেকটা কি ছিল আমি ঠিক জানি না। তোমরা যদি নামটা মেনশন করে দিও, আমি ভুলে গেছি নামটা। তো তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করা সম্ভব না, যেটুকু মনে আছে সেটুকুই তোমাদের সাথে ভয়েস দেওয়ার সময় শেয়ার করে দিলাম। আর এখানে অনেক ধরনের কিন্তু হরিণ দেখা গেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সব কিছুর নাম তো পড়ে পড়ে শোনানো সম্ভব না, যতটুকু তোমাদের দেখাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে পাহাড়ে ওঠার ট্রেনিং দেওয়া হয়, সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো, যে কিভাবে পাহাড়ে ওঠার জন্য ট্রেনিং নেয়, বা কিভাবে মিউজিয়ামে পাহাড়ে যারা উঠেছিল তাদের মিউজিয়ামের জামা প্যান্ট এটা ওটা সব কিছুই এখানে তোমরা এলে দেখতে পাবে। আমি নামটা ঠিক মনে করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে যেতে যেতে কিন্তু মাতাজির মন্দিরেও দেখে নিলাম। আর এখানে ছিল পাশে কিন্তু মহাদেব, হর হর মহাদেব সবাইকে জানিয়ে দিলাম, সবাই নমস্কার করে নিও। আর আমি ভিডিও দিতে দিতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠে যাচ্ছি মিউজিয়ামে, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। বাইরে এসে এখানে ভিডিও করছিলাম, সবাই এখানে ফটো সেকশন করছিল। তারপর ফাইনালি নেমে গেলাম আমরা। তারপরে এখান দিয়ে আমরা আর ঘুরতে যাইনি, ফাইনালি খেতে চলে এসেছিলাম, প্রচুর খিদে পেয়েছিল। আর এখানে ছিল 80 টাকায় 1 প্লেট মোমো, 8 পিস ছিল। আর এখানে 2 ধরনের চাটনি দিয়ে দিয়েছিল। তারপরে এখানে দেখিয়ে দিচ্ছি তোমার চিতাবাঘ, বাংলা ভাষায় আমরা চিতাবাঘ বলে থাকি। আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে ছিল শিয়াল। তারপরে এখানে দেখো হনুমানগুলো একসাথে জড়াজড়ি করে বসেছিল। ফোন করে কথা বলো। আর ফাইনালি ভিডিওটা এই অবধি রাখছি, কারণ আমার গলায় ব্যথা থাকার কারণে আমি তোমাদের সাথে সেভাবে ভিডিও দিতে পারছি না। তোমরা আমার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবা। নেক্সট ভিডিওয় বাকি ভিডিওটুকু আসতে চলেছে, আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।